বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার পরিকল্পনাও জানান তিনি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। নির্বাচনী প্রচারে ব্যস্ততার মধ্যেই ঢাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় শোনেন সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কথা। তারেক রহমান জানান, বিএনপি দেশ পরিচালনার ভার পেলে সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার বানানো হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। সেনাবাহিনী অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না। পিলখানা হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। ভবিষ্যতে যাতে কখনোই এই ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযজ্ঞের দিবসটিকে শহীদ সেনা দিবস অথবা সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। তারেক রহমান জানান, বিজিবির নাম পরিবর্তন করে আগের বিডিআরে ফেরানোর পরিকল্পনার কথা। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।